হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবারও একটি নতুন নাস্তা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নাস্তা টাইপের আইটেমগুলো অ্যাকচুয়ালি ওইভাবে করা হয় না, বাট আমার বাচ্চারা পটেটো চিজ বলটা খুবই পছন্দ করে। আমি বাসায় অনেক করি, বাট ভাবলাম যে একটি রেসিপি করে দেই, অনেকে হয়তো আমার যারা ফলোয়ার আছেন তাদের উপকার হবে। সো আমাদের পটেটো চিজ বল করার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে 8টি মিডিয়াম সাইজের আলু একদম ছিলকাটা ফেলে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা চিজ বল করার জন্য আলুর যে ছিলকাটা সেটা ফেলে দেন হচ্ছে সিদ্ধ করবেন। ভালো করে সিদ্ধ করে মথে নিতে হবে। এইভাবে দানা দানা যেন না থাকে, এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। তো ভালো করে মথার পর আমাদের যেটি করতে হবে, এটির মধ্যে দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচের মতো হচ্ছে ময়দা। এখানে আমি 2 টেবিল চামচের মতো হচ্ছে ময়দা অ্যাড করে দিব। তাহলে কিন্তু আলুটা খুলে খুলে যাওয়ার সম্ভাবনাটা যেটা সেটা কিন্তু থাকে না। আর আমরা এটাতে যেটা অ্যাড করব গোলমরিচ, আমি একটু অথেন্টিকভাবে করার চেষ্টা করছি। এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গোলমরিচ। অনেকে চিলি ফ্লেক্স দেয়, আমি শুধু গোলমরিচটাই দিব। আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো হচ্ছে লবণ। আমি এখানে টেবিল চামচে এতটুকু পরিমাণ লবণ দিয়েছি। যেহেতু চিজ দিব, সো আপনারা লবণটা একটু কম দিবেন যদি আপনারা কিচেন টাইপের চিজগুলো দেন। আর মোজরেলা চিজটাতে কিন্তু নর্মালি লবণ থাকে না। সো আমি এটাকে ভালো করে মথে নিব। মথে একটু আপনারা টেস্ট করে নেবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। একদম ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা, আলুটা আর গোলমরিচটা, লবণ সবটা জিনিস যেন ভালোভাবে মিক্স হয় সেটা খেয়াল রাখতে হবে। সো মথে আমি এরকম একটি প্লেটের মধ্যে হচ্ছে তুলে নিয়েছি। আর এখানে আমি, আপনারা চাইলে কিউব কিউব করে চিজ দিতে পারেন। আমি এখানে মজরেলা অ্যান্ড কিষান দুইটা চিজেরই ব্যবহার করব। আমার চিজটা যেহেতু পুরানো কিনা হয়েছে, সো আমি পুরানোটাই দিচ্ছি। আর আমাদের হচ্ছে উপরে ব্রেড ক্রাম্ব, যেটা কালারফুল ব্রেড ক্রাম্বটা, আমি এই ব্রেড ক্রাম্বটা ব্যবহার করব, কারণ দেখতে সুন্দর হলে বাচ্চারা কিন্তু সেটি মজা করে খায়। সো আমাদের হচ্ছে আরেকটি বাটিতে আমি হচ্ছে একটি ডিম নিয়ে নিলাম। ডিমের সাথে এখানে আমি 3 টেবিল চামচের মতো হচ্ছে ঘন দুধ দিয়ে দিলাম। ঘন বা পাতলা যে কোনো টাইপের দুধ আপনারা অ্যাড করতে পারেন। এটার মধ্যে আমি ডিপ করে হচ্ছে আমি ব্রেড ক্রাম্বটার মধ্যে হচ্ছে আমি দিব। সো এখানে আমি উঁচা করে 1 চা চামচের মতো হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে অল্প একটু গোলমরিচ। এটা নাও দিতে পারেন, বাট একটু গোলমরিচটা দিলে আমার মনে হয় ফ্লেভারটা মনে হয় ভালো আসবে। একটু গোলমরিচ আমি দিয়ে দিলাম। ভালো করে ব্লেন্ডটাকে আমি ফেটে নিব যতক্ষণ পর্যন্ত না একদম এটা মিহিন হয়ে যায়। সো আমি একদম ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে এই সাইজের করে আলু গোল করে একটু মাঝখানটা একটু চিজটা দেওয়ার জন্য হচ্ছে আমি কিষান এন্ড হচ্ছে মজরেলা দুইটা চিজ আমি হচ্ছে এইভাবে মিক্স করে দিব। এতে কিন্তু আপনার টেস্টটা কিন্তু অবশ্যই ভালো পাবেন। ভিতরে চিজটা দিয়ে আবার বলটাকে হচ্ছে এভাবে গোল করে নেবেন, কারণ চিজ বলটা কিন্তু একদমই গোল থাকে। আমি তোলার জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের
মেইন এটা। আমরা প্রথমেই হচ্ছে এই ব্যাটারটার মধ্যে হচ্ছে আলুটাকে ভালো করে, এই কাজটা করার জন্য দুজন মানুষ হলে বেশি ভালো হয়। একজন ডিপ করে দিবে, কারণ ভিজে হাতটাতে যদি আপনি আবার ক্রামটার মধ্যে হচ্ছে হাতটা যায়, তখন যেটা হয়, আমি একটু হাতটা মুছে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যে বাসায় যদি দুজন মানুষ থাকে, দুজন মানুষও যদি আপনারা করেন তাহলে কিন্তু আর মানে এই ক্রামটা নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনাটা খুবই কম থাকে। সো এইভাবে আমাদের ভালো করে আপনারা চাইলে ডবল করেও করতে পারেন, বাট আমি একটা করে দিচ্ছি। এভাবে আমি একটা একটা করে সবগুলা বল আমি প্লেটে তুলে নিব। আমি আরেকটা বলের ভিতরে চিজ অ্যাড করে দিচ্ছি। চিজটা যত বেশি দিবেন আপনারা কিন্তু টেস্টটা কিন্তু ততই কিন্তু ভালো পাবেন। এভাবে আমার কুকিং স্টাইলটা অ্যাকচুয়ালি যারা একটু আনাড়ি, হ্যাঁ, যারা হয়তো কুকিং ওরকম ভাবে পারেন না, অ্যাকচুয়ালি আমি তাদের জন্য হচ্ছে আমার রেসিপিগুলো আমি শেয়ার করি। সো এভাবে আমি আবারও যেহেতু একা করছি, চেষ্টা করছি আমি যেন আমার হাতটা না ভিজে। আর এভাবে আপনি এটার উপরে ডাইরেক্ট হাত না দিয়ে প্রথমে হচ্ছে চারপাশ থেকে হচ্ছে এভাবে আপনি ক্রামগুলো হচ্ছে মিলে নেবেন। সো এইভাবে আমি সবগুলা বলকে এরকম ক্রামের মধ্যে হচ্ছে মিক্স করে হচ্ছে আমি বলগুলা করে নিব। সবগুলা চিজ বল এভাবে আমাদের বানিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিটে বা মিনিমাম আধা ঘন্টা ডিপ ফ্রিজারে রেখে একটু শক্ত করে নিতে হবে, না হলে কিন্তু তেলে দিলে অনেক সময় কিন্তু খুলে যায়। সো আমরা হাফ অ্যান আওয়ারের জন্য হচ্ছে এটাকে ডিপ ফ্রিজারে হচ্ছে রেখে দিব। চিজ বলগুলা ফ্রোজেন করে আমি এরকম একটি বক্সের মধ্যে তুলে নিয়েছি। আপনারা যখন পুরোপুরিভাবে 1 থেকে 2 ঘন্টা এভাবে ডিপ ফ্রিজারে রাখবেন, তাহলে যেটা হবে, এভাবে আপনারা যখন বক্সে রাখবেন তখন কিন্তু এই বলগুলা কিন্তু একটার সাথে কিন্তু আরেকটা লেগে থাকবে না। এভাবে আপনারা মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ কিন্তু ডিপ ফ্রিজারে রেখে কিন্তু আপনারা ভেজে খেতে পারবেন। সো ভাজার জন্য আমি অলরেডি তেল গরম দিয়ে দিয়েছি। আর এরকম একটি প্লেটের মধ্যে হচ্ছে এসব যখন ফ্রোজেন ফুডগুলো আপনারা তেলে ভেজে তুলবেন, তখন অবশ্যই এরকম কিচেন যে টিস্যু পেপারগুলো ওগুলোর মধ্যে তোলার চেষ্টা করবেন। সো তেলটা কিন্তু আমাদের একটু মোটামুটি ভালোই গরম করে নিতে হবে। সো চলুন আমরা হচ্ছে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি। আমরা এরকম একটি সাসলিকের কাঠি দিয়ে হচ্ছে এভাবে তেলটাকে চেক করব। যখন দেখব যে এই স্টিকটি থেকে বুদবুদের মতো হচ্ছে, তখন বুঝতে হবে যে তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি হচ্ছে এখন চিজ বলগুলা এটার মধ্যে একে একে করে ভেজে নিব। এভাবে আপনারা যে কয়টা আপনাদের দরকার বাসায়, ঠিক সেই কয়টি আপনারা ভেজে তুলবেন। একদম কম গরম তেলের মধ্যে কিন্তু কোনোভাবে কিন্তু চিজ বলগুলো ভাজা যাবে না, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি 6টির মতো হচ্ছে 7টি চিজ বল হচ্ছে আমি এখন ভাজবো। আর অবশ্যই কিন্তু এটা আমাদের ডুবা তেলে ভাজতে হবে। সো অপেক্ষা করি এক পাশ হওয়ার জন্য। দুই পাশ পুরোপুরি ভাজা হওয়ার আগে কিন্তু আপনারা এই চটটা দিয়ে কোনোভাবেই হচ্ছে নাড়বেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা এরকম চিকন করে একটা চটা বা কিছু দিয়ে হচ্ছে হালকা করে এভাবে ঘুরিয়ে দিবেন।
আর অবশ্যই এই টাইপের ফ্রোজেন ফুডগুলো কিন্তু ডুবা তেলের মধ্যে ভাজতে হবে, নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তেল অবশ্যই কিন্তু একদমই গরম তেল হতে হবে। যখন একদম গরম তেলে যখন হয়ে যাবে, এখন কিন্তু আমি চাইলেই চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে দিতে পারবো, বাট প্রথমে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু মানে বেশি পরিমাণ গরম তেলের মধ্যে কিন্তু দিয়ে চপগুলাকে বলগুলাকে প্রাথমিক যে এটা ভাজাটা সেটা দিতে হবে। এখন আমি চুলার আঁচটাকে হচ্ছে একটু কমিয়ে দিব, মিডিয়াম করে দিব। এখন আমরা চাইলে এরকম একটা চালনিতে আমরা বলগুলা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারবো। আরো কিছুক্ষণ আমাদের বলগুলাকে ভাজতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে হচ্ছে আপনারা বাকি যে ভাজাটা সেটা কিন্তু মিডিয়াম হিটে ভাজবেন। আমাদের কিন্তু চিজ বল একদমই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন একটু বড় চালনির মধ্যে হচ্ছে বলগুলাকে একটু তুলে নিব। কিছুক্ষণ এভাবে তেল ছড়ানোর জন্য হচ্ছে আমরা রেখে দিব। পুরোপুরি তেল কিন্তু ভালো করে ছড়ানো হয়ে গিয়েছে। আমি এখন হচ্ছে একটি প্লেটের মধ্যে হচ্ছে টিস্যু পেপার দিয়ে ওটার মধ্যে হচ্ছে আমি বলগুলোকে এখন তুলে নিব। সো এভাবে খুব সুন্দর করে আপনারা বাসায় ইজিলি পটেটো চিজ বল একটা নাস্তা করে রাখতে পারেন, যেটা বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় বা গেস্ট আসলে কিন্তু আপনারা সহজেই বাসায় হোমমেড এরকম একটি পটেটো চিজ বল করতে পারছেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব অ্যান্ড হচ্ছে একটা চিজ বল ভেঙে দেখাবো যে ভিতরের চিজটার কি অবস্থা। সো আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। একটি চিজ বল ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে। জাস্ট ওয়াও। সো এরকম পটেটো দিয়ে চিজ বল বাসায় করবেন। আর বাচ্চারা যখন বিকালবেলা নাস্তা খেতে যাবে এরকম 8 থেকে 10টি চিজ বল ভেজে দেবেন, তাহলে কিন্তু বিকালে সবার বাসার নাস্তা হয়ে যাবে। সাথে একটু ফ্রাইড নুডলস করতে পারেন। সো খুবই ইয়ামি চিজ পটেটো চিজ বল। থ্যাংক ইউ সো মাচ। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে লাইক দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। চিটিং করছো না? আমি অনেকগুলো করে চিজ দিয়েছি। দেখো তো ইনসাইডটা। এটা একটা রেসিপি ব্লগ করেছি আমি, তো ইউটিউবে আপলোড করে দিলে আপনি ইজিলি দেখে বানাতে পারবেন।